আসসালামু আলাইকুম সবাইকে। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগছে। ভিডিওটি কেমন লাগলো ও কী ধরনের ভিডিও আপনারা বেশি দেখতে চান সেটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে করে নতুন ভিডিওগুলো আপনাদের কাছে দ্রুত পৌঁছে যায়। এখন আপনারা দেখবেন কিভাবে একটি ওয়েবসাইট ডিজাইন করে। ওয়েবসাইট ডিজাইনটা হচ্ছে প্রথমে হচ্ছে একটা ওয়েবসাইটকে ফটোশপ অথবা বিভিন্ন ধরনের সফটওয়্যারের মাধ্যমে একটা গ্রাফিক্যাল লুকস দাঁড় করানো হয়। এই গ্রাফিক্যাল লুকসের পরে এটাকে হচ্ছে কোডিংয়ের জন্য অথবা ভিজুয়ালের কোডের জন্য পাঠানো হয়। তো আমরা এখন দেখব ফটোশপের মাধ্যমে কীভাবে একটা ওয়েবসাইটকে ডিজাইন করে। স্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি ওয়েবসাইটের গ্রিড সহ টেমপ্লেট। এরকম আপনারা টেমপ্লেট গুগলে সার্চ করে নর্মালি সার্চ করলে ওয়েব টেমপ্লেট পিএইচডি এরকম লিখে সার্চ করলে আপনারা এরকম ফ্রি টেমপ্লেট খুঁজে পাবেন। তো আমি তেমনই একটি ফ্রি টেমপ্লেট ডাউনলোড করে নিয়েছি নিজের জন্য। তো আমরা এখন এই টেমপ্লেটটার উপরে কাজ করব। নর্মালি এটার মধ্যে কিছুই নেই, এটার মধ্যে হচ্ছে বেশ কিছু শেপ নিয়ে একটা কি বলে গাইডলাইন দাঁড় করানো যে আমরা আমাদের যে কন্টেন্টটা হবে সেই কন্টেন্টটা হবে এর মাঝামাঝি। তো ওয়েবসাইটের কোডারের উপর ডিপেন্ড করে, ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে ক্লায়েন্ট কতটুকু এরিয়া দেখাতে চাচ্ছে। তো এটা চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন আপনারা যে ক্লায়েন্ট এটা চাইতেছে, ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী আমাকে এইভাবে সাজাইতে হবে। তো আমরা আজকে কাজ দেখানোর জন্য আপনাকে নর্মালি একটি ওয়েবসাইট দেখাবো। আমি ওয়েবসাইটটি গুগল থেকে ডাউনলোড করে নিয়েছি। নর্মালি মোটামুটি একটা বেসিক ওয়েবসাইটের মধ্যে এইরকমই লুকস থাকে। তো আমি একটি রেস্টুরেন্ট টাইপ ওয়েবসাইটের জেপিজি নামিয়ে নিয়েছি। এরকমই একটা কিছু একটা আমরা ট্রাই করার চেষ্টা করি। তো এগুলো মোটামুটি ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে। ক্লায়েন্টের কিছু ক্রাইটেরিয়া থাকে যে আমি এরকম ডিজাইন চাচ্ছি। তো আপনারা যখন এই ডিজাইন করবেন তখন ক্লায়েন্টের কাছে আগে জিজ্ঞাসা করে নেবেন, জেনে নেবেন যে ওনার ডিমান্ডটা কী, ওনার পছন্দটা কীরকম বা রুচিটা কীরকম। উনি যদি কিছু স্যাম্পল দিতে পারে সেটা ডিজাইনের জন্য আরও হেল্প হয় যে আচ্ছা ঠিক আছে আমি এরকম ধরনভাবে একটি সে যদি কিছু স্যাম্পল দিতে পারে তো সেই স্যাম্পল অনুযায়ী ডিজাইনার তার ক্রিয়েটিভিটি ইউজ করে একটা লেআউট ক্রিয়েট করতে পারবে। তো এটার জন্য আমার যা কিছু দরকার আমি কিছু এলিমেন্টস নামিয়ে নিয়েছি। আমি আমার সোর্স ফাইলে এগুলো অ্যাড করে দিব, আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারবেন প্র্যাকটিস পারপাস। ওকে, প্রথমে আমরা দেখব যে আমাদের ওয়েবসাইটটিতে প্রথমে একটি বার নেওয়া হয়েছে। তো এই বারটি আমরা এরকম একটি বার নিয়ে নিব। বারটি মোটামুটি হোয়াইট নেওয়া। তো আমরা নিব কিভাবে, আমরা এর আগে শেপের কাজ দেখেছি। তো আমরা শেপ একটা নিয়ে নিব, সেম সাইজের একটি শেপ নিয়ে নিব, যেটার কালার আমরা দিয়ে দিব হোয়াইট। এটার হোয়াইটটা ফিক্স থাকবে, বাট হাইট আপনি চাইলে প্রয়োজন অনুযায়ী বাড়াতে পারবেন। তো আমাদের যা কন্টেন্ট বসবে সবগুলো কন্টেন্ট বসবে এই গাইড থেকে এই গাইডের মাঝামাঝি, এই নিচ পর্যন্ত আমরা যা করব এর মাঝামাঝি, এর বাইরে আমরা কোনো কিছুই করব না। এটা হচ্ছে ওয়েবসাইটের একটা রুলস টাইপ থাকে, তো সেরকমই একটা জিনিস। তো প্রথমে আমরা দেখব হেডার, এটাকে বলা হচ্ছে হেডার অপশন, এটাকে বলা হচ্ছে হিরো অপশন, বাকিগুলো হচ্ছে ডিটেলস থাকে। তারপরে যা কাজ করব আমরা সবগুলো কাজ করব আমরা ফোল্ডার ওয়াইজ করে। তো এই হেডারে আমাদের যা কিছু আছে দেখতে পাচ্ছেন আপনারা, একটা লোগো দেওয়া আছে, আওয়ার স্টোরি মেনু আমরা ঠিক হুবভাবে সাজাবো। যেহেতু আমাদের কাছে কোনো লোগো নেই তো আমরা একটা টেক্সট আকারে একটা লোগো ইউজ করব। মূলত এই জায়গাটায় ক্লায়েন্টের লোগো হবে। আমরা দুইটা লেয়ারই সিলেক্ট করে এটাকে মিডল অ্যালাইন করে নেব। যেহেতু রেস্টো লেখাটা মাঝখানে আছে সো সে হচ্ছে শেপের সাইজটা নিয়ে সে অ্যালাইনমেন্টটা ঠিক করবে। আমরা একটু কিছু ফন্ট ট্রাই করি, দেখি কোন ফন্টে আমাদের একটু ভালো লাগে বা একটু ডিফারেন্ট, জাস্ট কাজের জন্য। আমরা এরকম একটা ফন্ট দিয়ে দিতে পারি। ফন্ট সাইজটা একটু বাড়িয়ে নিই, 30 করে দিলাম।
এখন আমরা দেখবো এখান থেকে কি কি দেওয়া আছে। আওয়ার স্টোরি, মেনু, রিজার্ভেশন, নিউজ, রিভিউস। এটা হচ্ছে ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে ক্লায়েন্ট আসলে কি কি ট্যাব রাখতে চাচ্ছে। নর্মালি আমরা আগে এটা লিখে নিব। তো এইসব ক্ষেত্রে মোটামুটি সেন্স ফন্টগুলো ইউজ হয়, ওপেন সেন্স বা শরীফ সেন্স, এরকম অনেকগুলো ফন্ট আছে। তা মোটামুটি সেগুলোই আর কি ইউজ হয়। আমরা এইভাবে আগে লিখে নিব, তারপর এটাকে আমরা একটা সাইজ করে নিব। এটাকেও আমরা শেপটার সাথে অ্যালাইন করে নিব, মিডল অ্যালাইন করে নিব। কন্ট্রোল এইচ দিয়ে আপনি গাইডগুলো হাইড করতে পারবেন, একটা বেসিক লুকস দেখতে পারবেন যে কিরকম দেখা যাচ্ছে। ফন্ট সাইজটা একটু কমিয়ে নিলাম। তো আমাদের এই মাঝখানের গ্যাপগুলো সমান রাখতে হবে। তো আমি জাস্ট আগে কাজের জন্য আর কি এটাকে নর্মালি একটা লুকস দিয়েছিলাম, তখন আমি এটাকে চেঞ্জ করে দিব। চেঞ্জ করে দিয়ে একটা এক্স্যাক্ট মাপ রাখবো। তো আপনি যদি নর্মালি স্পেস চাপ দেন কিছুটা স্পেস হবে, আপনি যদি ট্যাব চাপ দেন দেখবেন একটু বড় হবে। তো আমরা প্রত্যেকটার মাঝখানে একটা করে ট্যাব রাখবো। যদি আমাদের ট্যাবে দেখা যাচ্ছে যে প্রবলেম হচ্ছে, তো আমরা সেই জায়গাটাতে স্পেস ইউজ করব। গুণে রাখবো আমরা কয়টা করে স্পেস ইউজ করতেছি। আমি সেই স্পেসটাকে কপি করলাম, প্রত্যেকটার মাঝখানে সেই স্পেসগুলোকে আমি ইউজ করে দিলাম, তাহলে আমার সমান একটা গ্যাপ থাকবে। আমি গাইডগুলোকে আবার একটু শো করে নিব, তারপর এটাকে টেনে এই অ্যালাইনমেন্ট করে দেব। দেখুন আচ্ছা, একটু বড় লাগতেছে শেপটাকে, তো আমরা এটাকে একটু রিসাইজ করে নিব। দেখুন আমার টেক্সটগুলোকে আমি মিডল অ্যালাইন করে নিব। এখন মোটামুটি ভালো লাগছে। তা আমরা এই টোটালটাকে ধরে লেয়ারগুলোকে সিলেক্ট করে গ্রুপ করে নিব। গ্রুপের নাম দিয়ে দিব আমরা হেডার। এরপরে আমরা আরেকটি শেপ নিব, যেটি হবে হচ্ছে আমাদের ওয়েব ব্যানার। হ্যাঁ, ওয়েব ব্যানারে আমরা একটা র্যান্ডম একটা সাইজ নিয়ে নিলাম। সাইজটা আপনি চাইলে কাস্টমাইজ করে নিতে পারবেন আপনার ইমেজ ফাইল অনুযায়ী অথবা ডেভেলপারের ডিমান্ড অনুযায়ী, যে আমরা সাইটে এতখানি ব্যানারের জন্য ইউজ করব সেটা জেনে, অথবা আপনি একটা র্যান্ডম সাইজ দিয়ে করে ফেলতে পারবেন, ডিজাইনার তখন এটাকে ঠিক করে নেবে। তো আমরা এটাকে একটা স্মার্ট অবজেক্ট করে ফেলবো। তারপর হচ্ছে আমাদের যে ব্যানারটি আছে, ব্যানারটি আমরা কপি করব। কপি করে আমরা যেহেতু স্মার্ট অবজেক্ট করেছি, তো স্মার্ট অবজেক্টের ভিতরে যাব, তারপরে ইমেজটাকে পেস্ট করে দেব। প্রথমে এটাকে স্মার্ট অবজেক্ট করে তারপর এটাকে আমরা রিসাইজ করে নিব। দেখো আমার পুরোটি আটছে না, সেক্ষেত্রে আমি একটু সাইজটা বাড়িয়ে নিব। আপনি চাইলে এখানে আপনি সাইজ বাড়াতে পারবেন। কন্ট্রোল এস দিয়ে দিব, আমার এইখানেও সাইজ অনুযায়ী বেড়ে এটা ঠিক হয়ে যাবে। দেখুন এই হচ্ছে আমার ব্যানার। ব্যানারটা একটু বড় লাগছে আমার কাছে,
একটু বেশি বড় হয়ে গেছে ব্যানারটা। তো আমরা জাস্ট কাজের জন্য দেখাচ্ছি। আমরা সেভ করে দিব। দেখুন, এখন যদি আপনি চান যে ব্যানারটা যেরকম এক্স্যাক্ট দেখা যাচ্ছে এরকম দেখা যাবে না, ব্যানারটাকে একটু ব্লারি অথবা ব্যানার উপরে আরেকটা এফেক্ট আপনি দিতে চান, সেক্ষেত্রে আপনি সেটাও করতে পারবেন। আপনি জাস্ট সেম সাইজের আরেকটি শেপ নেবেন, শেপ নিয়ে তখন এটার উপর দিয়ে আপনি একটা জাস্ট রেডিশ একটা কালারই দিয়ে দিলেন, দিয়ে এটার আপনি অপাসিটি কমিয়ে দিলেন। দেখুন একটা রেডিশ একটা ভাব এটার উপরে থাকবে। আমরা দুটাকে কপি করে নিব, কপি করে এটাকে দিয়ে দিব হিরো নাম দিয়ে দিব। আচ্ছা, এখানে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে যে ব্যানার কিন্তু আমাদের দেখা যায় হচ্ছে মাল্টিপল ব্যানার থাকে, কেউ কেউ চায় একটা ব্যানার। তো যখন মাল্টিপল ব্যানার থাকবে তখন হচ্ছে আপনি ডেভেলপারের ইজির জন্য ডেভেলপারকে এটা বুঝিয়ে দিবেন যে এটা হচ্ছে মাল্টিপল ব্যানার। তখন আপনি কি করবেন, আপনি এখানে তিনটা ছোট ছোট এরকম ভাবে সার্কেল নিয়ে নেবেন এবং একটা সার্কেলের কালার আপনি চেঞ্জ করে দেবেন। চেঞ্জ করে লাইক আমি এই কালারটা দিয়ে দিলাম, তারা বুঝে নেবে যে হ্যাঁ বাকি কালারগুলো আমার এরকম হবে। চাইলে আপনি এটাকে আরেকটু বাড়াই নিতে পারেন। হ্যাঁ, আমাদের কাজের সুবিধার জন্য আমরা এটা একটা লুকসে দাঁড় করিয়ে নিব। আমি ব্যাকগ্রাউন্ডের গ্রিডটাও সরিয়ে নিচ্ছি। দেখুন আমাদের শুরুর এটা এরকম দেখা যাবে। আচ্ছা, এরপরে কি আছে, এরপরে হচ্ছে সেখানে একটা বার দেওয়া আছে দ্য মেনু। তো আপনি চাইলে আপনি এইখানে একটি স্কোয়ার নেবেন, স্কোয়ার দিয়ে আমি এটাকে মিডল অ্যালাইন নিয়ে নিব, কন্ট্রোল এ দিয়ে পুরোটা সিলেক্ট করবো, তারপর এটার সাথে মিডল অ্যালাইন করে নিব, নিয়ে এটাকে একটু বাটন টাইপ করি। বাটন টাইপ করতে হলে আমাকে এটাকে একটু রাউন্ড দিয়ে দিতে হবে। দেখুন এখানে আমার কিছু অপশন আছে, আমি 5 পিক্সেল করে রাউন্ড করে নিচ্ছি, আমার এটা একটু রাউন্ড হয়ে যাবে। আচ্ছা, কালারটা আমি একটু চেঞ্জ করে নিচ্ছি, চেঞ্জ করে আমি এখানে নাম দেব মেনু। ওকে, দেখো মিডল অ্যালাইন করে নিব। এখন এই মেনুর কালারটা চাইলে আপনি এই আশেপাশের কালার থেকে নেবেন, তাহলে এটাকে দেখতে একটু বেশি গর্জিয়াস লাগবে। হ্যাঁ, আমি এখানে হোয়াইট দিয়ে দিই, এটা একটু বেশি ভালো লাগবে। তো যাতে এটা একটু বাটন ওয়াইজ হয়, এটাকে ফোল্ডার করে আমি এখানে একটা ড্রপ শ্যাডো দিয়ে দিব। ড্রপ শ্যাডো দিব একটু অ্যাঙ্গেল করে, ডিস্টেন্সটা একটু বাড়িয়ে সাইজটা বাড়াই দিব, তাহলে মনে হয় এখানে একটা বাটন আছে। অপাসিটি আমি কমিয়ে দিব যাতে খুব বেশি একেবারে রাশও না লাগে। এরপর এখানে বেশ কিছু ডিটেলস আছে, তো আপনি এখান থেকে বেশ কিছু ডিটেলস এরকম ভাবে লিখে দিতে পারেন। হ্যাঁ, এখানে আপনি চাইলে আপনি ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী ওরকম ভাবে ইচ্ছে মতো লিখে দিতে পারেন। অবশ্যই গাইডটি মেনটেন করবেন। আমরা ফন্টের কালারটি ব্ল্যাক দিয়ে দিব, এরকমভাবে দিয়ে একটি লাইন চেপে এখানে আবার আমরা লিখে দিব, যেহেতু এখানে আমার ডলার লেখা আছে
তো আমি একটা ডলার সাইন দিয়ে আবার লিখে দেবো যে র্যান্ডম জাস্ট $50। হ্যাঁ, তারপর তিনটা লেয়ারকে ধরে আমি অ্যালাইনমেন্ট করে নিব। এটাকে আমি একটু দূরে সরিয়ে নিব। মনে রাখবেন দুইটা সাইজ যাতে সেম হয়, যেমন দুইটা করে বসানো আমার এখানে। এটা আমি রিনেম করে নিলাম, এখানে দিলাম প্রোডাক্ট নেম অ্যান্ড প্রাইস দিয়ে আমি এটাকে কন্ট্রোল জে দিয়ে দিব। দিয়ে আমি এটা কপি করে নিব। কপি করে আমি এটাকে এই গাইডের সাথে অ্যালাইন করে দিব। দেখুন আমার একটা সাইজের মধ্যে চলে আসছে। এখন আমি এই দুইটাকে ধরে কন্ট্রোল জে দিব, দিয়ে বরাবর আমার যে কটা দরকার পড়ে আমি সে কটা এরকমভাবে নিয়ে নিব। আমি চাইলে এখানে নামও সিলেক্ট করতে পারবো, ইচ্ছে মতো আমি আমার জিনিসপত্রগুলো সিলেক্ট করতে পারবো। যেহেতু ব্যাকগ্রাউন্ড আমাদের লক করা আছে, তো আপনি চাইলে এখান থেকে অ্যালাইনমেন্টগুলো করে নেবেন। মিডিল অ্যালাইন করে নিলাম আমি। এটা হচ্ছে আপনার ডিস্ট্রিবিউট। নর্মালি অ্যালাইনের ক্ষেত্রে ডানে বামে অ্যালাইন হয়, আর এই ডিস্ট্রিবিউটের কাজ হচ্ছে আপনি যে কয়টা সিলেক্ট করবেন সেই কয়টা সিলেক্ট হওয়ার পরে এটাকে চাইলে আপনি টপ মিডল অ্যালাইন, লাইক ধরেন যে এই দুইটার গ্যাপ কম হবে, এটার গ্যাপ বেশি হবে, এরকমভাবেও আপনি অ্যালাইন করতে পারবেন। আচ্ছা, এটার কাজ আমাদের শেষ। এই 6টাকে ধরে আমরা একটা গ্রুপ করে ফেলবো। হ্যাঁ, আমরাটাকে গ্রুপ করে ফেলবো, আর প্রত্যেকটার আপনি রিনেম দিয়ে দিবেন 1 2 3 4 এরকমভাবে রিনেম দিয়ে নেবেন। তাহলে হচ্ছে আপনার কাজ করতে সুবিধা হবে এবং ডিজাইনার ডেভেলপারও এটা বুঝতে সহজ হবে যে হ্যাঁ জিনিসটা হচ্ছে এরকম। ঠিক আছে, আমরা এখন এরপরে দেখবো যে এরপরে দেওয়া আছে হচ্ছে লোড মোড দেওয়া আছে। তো আমরা লোড মোডটা আঁকাবো। এটা কিভাবে আঁকাবো, আমরা রেক্টেঙ্গেলে গিয়ে নর্মালি একটা সাইজ আমরা এটা নিব। আপনি চাইলে এই মেনুর সাইজটাও নিতে পারেন, ইচ্ছা মতো আপনি এটা যেটা আপনার দরকার পড়ে সেটা আপনি এরকমভাবে নিয়ে নিতে পারবেন। আমি এটা দিয়ে নিলাম। এখন আমি এটা থেকে যেটা করব, আমি প্রপার্টিসে গিয়ে এটার স্ট্রোকটা আমি অন করে দিব। স্ট্রোকটা আমি 1 পিক্সেল করে দিয়ে আমি ফিলটাকে নাই করে দেব। এরপর আমি এর মাঝে লিখে দেব লোড মোড। আমি একটু মিডল অ্যালাইন করে নিব, কন্ট্রোল এ দিয়ে একদম আর্টবোর্ডের মিডল অ্যালাইন করে নিব। আমি এটাকে একটু সাজিয়ে নিলাম। দেখুন, আপনি অবশ্যই এটাকে গ্রুপ করবেন, গ্রুপ করে লিখে দিবেন এটা আসলে আপনি কি রেখেছেন ডিটেলসটা। তারপর আপনি এটাকে আপ এন্ড ডাউন করে একটা অ্যালাইনমেন্টে রাখবেন যাতে জিনিসটা দেখতে সুন্দর দেখা যায়। আচ্ছা, এরপরে আমাদের কি দেওয়া আছে, এরপরে দেওয়া হচ্ছে প্রোডাক্ট অনুযায়ী কিছু প্রাইসিং এবং এটার রেটিং দেওয়া আছে। তো এখানে 4টা দেওয়া আছে, আমি নর্মালি 3টা ইমেজ নিয়েছি। তো 3টা ইমেজ নিয়ে আপনি কাজ করতে পারবেন। আপনি সর্বপ্রথম মনে রাখবেন আপনার প্রত্যেকটা যেন সাইজ সেম থাকে। তো আমরা প্রত্যেকটার সেম সাইজ নিয়ে নিব। আমরা প্রথমে একটা স্কোয়ার নিব। এবং স্কোয়ারটা এমন একটা সাইজে নিব যাতে এটাকে আপনি বসাতে পারেন ইচ্ছে মতো। হ্যাঁ, আমি একদম শেষেরটাতে নিয়ে আসলাম। তারপর এটাকে আমি কন্ট্রোল এ দিয়ে মিডল অ্যালাইন করে নিলাম। দেখুন, এখন এই প্রত্যেকটার উপরে হচ্ছে আমি ওই ইমেজটা ইউজ করব। আচ্ছা, এর আগে আমি র্যান্ডম হচ্ছে প্রাইসের একটা জিনিস বসিয়ে নিই। তো আপনি চাইলে এটাকে আর একটা মজার জিনিস করতে পারেন, যেমন ধরুন আমি একটা ইমেজ এনে বসিয়ে নিই। এটাকে রিসাইজ করে নেবেন।
এরপর এটাকে আমি একটি মাস্ক করে নেব। মাস্ক করে নেওয়ার পর যদি আপনি দেখতে পারেন যে না আপনার ইমেজটা এরকম একটু নষ্ট হয়ে যাচ্ছে, পুরো কন্টেন্টটা দেখা যাচ্ছে না আমার, সেক্ষেত্রে তখন আপনাকে এটাকে একটু কাস্টমাইজ করে নিতে হবে, যদিও এই ইমেজগুলো আপনাকে ক্লায়েন্ট প্রোভাইড করবে। যদিও ইমেজগুলি আপনাকে ক্লায়েন্ট প্রোভাইড করবে। আচ্ছা, আমি এখানে আপনাদেরকে আরেকটি কাজ দেখাই। আপনি চাইলে এটাকে টেনে বড় করে নিতে পারবেন। হ্যাঁ, দেখুন খুব বেশি একটা তফাৎ বোঝা যাবে না, যার কারণে হচ্ছে যে আপনি কাজ করতে একটু সুবিধা পাবেন। কোন লেস দিয়ে সেভ করে নিলাম, দেখুন এটির সাইজ একটু বড় হয়ে গেছে। যাই হোক, এর থেকে বড় আসলে সম্ভব হবে না এটাকে করা, তো আমি এটাকে মাস্ক করে নিব। মাস্ক করে নেওয়ার পরে এখানে আর একটা মজার কাজ করব আমরা। কন্ট্রোল জে দিয়ে নিলাম, আমি জে দিয়ে আমি এটাকে আর একটু বড় করে নিলাম। বড় করে এটাও যেহেতু আমার এটার উপরে মাস্ক করা, তো আমি এটাকে ব্লার করে দেব। হ্যাঁ, ব্লার করে দিলে আমার এই ইমেজটাই দেখা যাবে। আচ্ছা, মজার জিনিস আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি এটার উপরে একটি, যেহেতু এটা মাস্ক করা আছে, তো আমি কাজ করলে হয়তো মাস্ক হয়ে যাবে, মাস্ক হয়নি, মাস্কটি করে নিলাম আমি। অথবা আপনি চাইলে এক্সাক্ট সাইজও আপনি এখানে নিতে পারবেন। নিয়ে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এটা কালারটা চেঞ্জ করে দেবেন। কালারটা চেঞ্জ করে দিয়ে এরকম একটা কালার দিয়ে দিবেন। কালার দিয়ে তারপরে এইখানে হচ্ছে আপনি চাইলে রেটিং দিয়ে দিতে পারবেন। এখন রেটিং দেওয়ার জন্য আপনি স্টার ড্র করবেন। আমরা কাস্টম শেপে যাব, যাওয়ার পর আমরা এখানে স্টারটা খোঁজার চেষ্টা করব। যদি স্টার না থাকে তাহলে আমাদের হয়তো নিজেদের বানিয়ে নিতে হবে। ওকে, আমাদের এখানে স্টার নেই, তো আমরা একটা স্টার বানিয়ে নিব। এখান থেকে আমরা পাত্র উপরে শেপ সিলেক্ট করে দিব। ওকে, ব্যাড ট্রাই ছিল। অ্যাকচুয়ালি এখানে সার্কেলও দিয়ে দিতে পারবেন। সার্কেল করে নিলাম। আমি এটার কালারটা দিয়ে দিব ইউলিশ টাইপের একটা কালার, আমি এখানে দিয়ে দিব। হ্যাঁ, ধরেন এখানে 5 স্টার আছে। হ্যাঁ, তো আমি এটাকে একটু ডিস্ট্রিবিউট করে নিব। ডিস্ট্রিবিউট করে নেওয়ার পরে আমি একটার কালার হোয়াইট করে দেবো, অর্থাৎ বোঝা যাবে এটা আউট অফ 5-এ 4 মার্কস এটা পেয়েছে। আর এই সাইডটাতে আমি একটা প্রাইস দিয়ে দিব। প্রাইসটা দিয়ে দিব, আমি ধরেন $সাইন দিয়ে দিলাম। $সাইন দেওয়ার পরে আমি দিয়ে দেবো এটাকে 42 দেওয়ার পরে আমি যেহেতু এটা প্রাইস দিয়েছি, তো এই ফন্ট সাইজটা আমি একটু মোটা করে দেবো। আমি বোল্ড করে দেবো, দিয়ে সাদা করে দেবো যাতে এটাকে বোঝা যায়। এবং প্রত্যেকটা জিনিস আমরা এই ইলিপসগুলো এটা আমরা একটু মিডল অ্যালাইন করে নেব। সেম, দেখুন সেম ভাবে আমরা বাকি দুইটাও বানাবো। বাকি দুইটা বানানোর পরে এরপর আমাদের থাকবে দা গ্যালারি। তো দা গ্যালারিও আপনারা চাইলে এরকম ভাবে কয়েকটা ইমেজ ক্রিয়েট করে আপনারা সেখানে ফিল করতে পারবেন। হ্যাঁ, সেম ভাবে আপনারা এটা বানাবেন। আমি এটি দেখালাম না, আমি আপনাদেরকে মূলত একটি রাস্তা দেখাচ্ছি। চেষ্টাটা যদি আপনারা নিজেরা করেন দেখবেন যে আপনারা খুব দ্রুত শিখতে পারবেন। আমরা এখানে দিয়ে দিলাম প্রোডাক্ট
প্যাকেজ। আচ্ছা, আর সবসময় দেখবেন প্রত্যেকটা ওয়েবসাইটের নিচে যে কমন জিনিসটা থাকে সেটা হচ্ছে কিছু ডিটেলস থাকে। এটা হচ্ছে কোম্পানির রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী একটা ডিটেলস দেওয়া থাকে, যেটা হচ্ছে কোম্পানি প্রোভাইড করে ডেভেলপারকে যে আমি এই টাইপের ডিটেলসটা চাচ্ছি। তো আমরা এটা অ্যাশ কালার রেখে দিলাম, দিয়ে আমরা নর্মালি ধরুন কিছু টেক্সট দিয়ে রাখলাম এখানে। দেখুন, তারপর অনেকের অনেক ব্যাংক ট্রানজ্যাকশনের যে আমার এতগুলো ব্যাংকের সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং আছে, তো সেই অনুযায়ী যে অথবা এই ব্যাংকের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন, সেই ডিটেলসগুলো এখানে দেওয়া থাকে মূলত। এই হচ্ছে মোটামুটি একটা ওয়েব ডিজাইনের বেসিক। হ্যাঁ, আপনারা বাসায় এটা নিয়ে আরও ডিটেলস প্র্যাকটিস করবেন। ডিটেলস যত প্র্যাকটিস করবেন আপনারা তত হচ্ছে এটা থেকে শিখতে পারবেন। আর আপনাদের জন্য আমার সাজেশন থাকবে এটা, যে যদি আপনারা চান যে ওয়েব টেমপ্লেটে আপনারা আপনাদের ক্যারিয়ারটা করবেন, সেক্ষেত্রে আপনারা চাইলে মিনিমাম 10 থেকে 15টা ওয়েবসাইট এরকমভাবে র্যান্ডম গুগল থেকে কালেক্ট করবেন। আমি যেরকম গুগল থেকে কালেক্ট করেছি, আপনারা সেরকম গুগল থেকে কালেক্ট করবেন। গুগল থেকে কালেক্ট করার পরে সেগুলোর উপর ট্রেস করবেন। ট্রেস হচ্ছে যে আমি যেমন এই ওয়েবসাইটটার মতো একটা ওয়েবসাইট বানানোর চেষ্টা করেছি, আপনারাও ঠিক তেমনি একটা ওয়েবসাইট বানানোর চেষ্টা করবেন। তো এটাতে আপনাদের যেটা হবে সেটা হচ্ছে যে খুব ভালো একটা দক্ষশীল আপনারা হয়ে যাবেন। এরপরে অ্যাটলিস্ট মানুষকে বলতে পারবেন যে হ্যাঁ, আমি ওয়েব টেমপ্লেট ডিজাইন করতে পারি। তো এই ছিল হচ্ছে ওয়েব ডিজাইন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনারা বাসায় এগুলো প্র্যাকটিস করবেন এবং প্র্যাকটিস করে নিজেদের দক্ষতাকে আরো স্ট্রং করবেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি কেমন লাগলো ও কী ধরনের ভিডিও আপনারা বেশি দেখতে চান সেটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যাতে করে নতুন ভিডিওগুলো আপনাদের কাছে দ্রুত পৌঁছে যায়।